আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে নিয়ে এলাম একটা নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য দেখো এখানে 200 গ্রাম পনির আমি ছোট করে কেটে রেখেছি, আর এখানে 2 চামচ পোস্ত, 10টা কাজু বাদাম, আর 200 গ্রাম পনিরের জন্য 2টো টমেটো যথেষ্ট, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এই পোস্ত, কাজু আর 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি একসঙ্গে এটা পেস্ট করে নেব। আর এটা আমি বানাবো ক্যাপসিকাম আর মটর দিয়ে। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি। এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে গোটা ধনে, জিরে, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা আছে গোলমরিচ, আর একটু লং, এলাচ আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলো গরম কড়াইয়ে একটু ভেজে তারপর এটাকে পাউডার করে রেখে নেব। এখানে পনিরটা বানাতে লাগছে দেখো, যেহেতু ক্যাপসিকাম আর মটর দিয়ে বানাবো তাই এখানে কিছু মটর রেখেছি 1 বাটি, জিরে আছে ফোড়নের জন্য, এখানে পরিমাণ মতো নুন, চিনি, আর এখানে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, আর এটা হলুদ, ঘি, আর আছে ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো, আর আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে হয়ে যাবে আজকে আমার ক্যাপসিকাম আর মটর দিয়ে পনিরের রেসিপি। তবে চলো কিভাবে বানাচ্ছি আমি সেটাই এখন দেখাই। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে তেলে একটু হলুদ দিয়ে দেব, কারণ তেলে হলুদ দিলে কি হয়, তেল ছিটে হয়ে গায়ে লাগে না, তাই হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনির খুব একটা বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তাই দেখো পনির আমার হালকা করে ভাজা হয়ে গেছে, পনিরটা আমি তুলে রেখে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা একটু ভাজা ভাজা হলে সেখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তারপর যে পেস্টটা আছে টমেটোর সঙ্গে সব কিছু দিয়ে, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ এই পেস্টটা ভালো করে না কষানো হলে যদি কাঁচা গন্ধ থাকে রান্নাটা কিন্তু ভালো হবে না। তাই লক্ষ্য রাখতে হবে এই পেস্টটা যেন খুব ভালোভাবে কষানো হয়। এরপর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন পরিমাণ মতো হলুদ সেটা দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ করে জিরে আর ধনে গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। তারপরে লাল লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দেব। তারপর পুরো পেস্টের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে একটু মটরগুলো দিয়ে দিলাম, কারণ আমার মটরগুলো একেবারে টাটকা মটর, তাই আগে আগে দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে সময় নেবে বলে। এরপর একটু ভাজা করে ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো রান্নাটাই কিন্তু একবার করে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে এইভাবেই করতে হবে, কারণ খুব বেশি আঁচ দেওয়া যাবে না, আঁচটা কম করেই রাখতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে না নেড়ে দিলে হয়তো নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে, আবার ঢাকা খুলে ঢাকা বন্ধ করতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম চিনি, আর কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখেছিলাম সেই 2টো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব।
দেখো মনে হচ্ছে যেন কষানো হয়ে গেছে, কারণ সাইড দিয়ে তেল ছাড়ছে, দেখা যাচ্ছে। এরপর আমি মশলা পিষেছিলাম সেই মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু সাদা জল দিলাম। খুব বেশি একটা জল লাগবে না, তাই মশলার সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখো জল ফুটে উঠেছে, এখানে ক্যাপসিকাম মটর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। পনিরটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো চলবে না, কারণ পনির শক্ত হয়ে যায়। এরপর ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে সবার শেষে গরম মশলার গুঁড়ো আর ঘি না দিলে যেন রান্নাটা সম্পূর্ণই হয় না। এরপর খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে গ্যাস বন্ধ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো কত সহজেই হয়ে গেল আমার নিরামিষ পনিরের তরকারি। এখানে দেখো খুব কম তেল মশলা দিয়েই আমি কিন্তু রান্না দেখিয়েছি। তাই তোমাদের নিরামিষ পনিরের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই পনিরের তরকারি আর গরম গরম ফুলকো লুচি দিয়ে রাত্রের ডিনার কিন্তু দারুণ জমে যাবে। তাই তোমাদের কাছে আমি এই রেসিপি দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে একটা লাইক দিও। আজকের মতো তবে এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টাটা।